নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বিশেষ পর্যালোচনা বিহার কার, অর্থাৎ সামনের বছর 2025 সালে বিহারের বিধানসভা নির্বাচনে কে আসতে চলেছে ক্ষমতায়, তারই একটি পর্যালোচনা আমরা আজকে আপনাদের সাথে করব। আপনারা জানেন, আগের পর্বগুলিতে আমরা লোকসভা নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছিলাম সর্বভারতীয় স্তরে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বিহারে জনমত কী বলছে। তার আগে চলুন দেখে নিই লোকসভা নির্বাচনে বিহারের ফলাফল কী হয়েছিল এবং বিহারের জনরায় কোন দিকে ছিল। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন বিহারের লোকসভায় 40 আসনের মধ্যে প্রায় 30টি পেয়েছে এনডিএ, অর্থাৎ বিজেপি এবং জনতা দল ইউনাইটেড নেতৃত্বাধীন জোট, এবং ইন্ডিয়ার খাতায় গেছিল 9টি আসন, অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল, আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীদের জোট, এবং ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ নির্দলীয় প্রার্থী পেয়েছিলেন 1টি আসন, যা খুবই তাৎপর্যপূর্ণ। আমরা যদি ভোট শতাংশের দিকে একটু নজর দিই তাহলে দেখতে পাবো এনডিএ পেয়েছে প্রায় 46% ভোট, এবং ইন্ডিয়া জোট অর্থাৎ আরজেডি কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছে প্রায় 43%, এবং অন্যান্যদের ঝুলিতে গেছে প্রায় 11% ভোট। অর্থাৎ ভোট শতাংশের নিরিখে প্রায় 9 থেকে 10% ভোট বৃদ্ধি করেছে আইএনডিএ জোট, এবং এনডিএ প্রায় সমসংখ্যক ভোট হারিয়েছে। আমরা যদি ভোট শতাংশের নিরিখে দলগতভাবে দেখি তাহলে প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে আরজেডি এবং জেডিইউ, তৃতীয় স্থানে আছে অনেক পিছনে বিজেপি, আগের বারের তুলনায় অনেক ভোট হারিয়েছে, চতুর্থ স্থানে কংগ্রেস, আগের বারের তুলনায় তারা অনেক ভোট বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে বামেদের ঝুলিতে গেছে প্রায় 9% ভোট, যা সত্যিই তাৎপর্যপূর্ণ। এছাড়াও বিভিন্ন ছোট এনডিএর ঘটক দল আছে, যার মধ্যে আছে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এবং জিতন রাম মাঝির হাম এবং অন্যান্য প্রমুখরা। চলুন দেখে নেওয়া যাক যে গ্রাউন্ড জিরো রিপোর্ট কী বলছে এবং বিহারের জনমত ঠিক কোন দিকে। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভার ম্যাজিক ফিগার 122, অর্থাৎ সরকার গঠন করতে গেলে পেতে হবে 122টি আসন। চলুন দেখা যাক যে জনমত ঠিক কোন দিকে। ওয়েস্ট চম্পারণ 9টি আসন, 9টির মধ্যে 8টি যেতে চলেছে আরজেডির ঝুলিতে, 1টি যেতে চলেছে এনডিএর ঝুলিতে, অন্যান্যরা কোনো আসন পাবে না। জেলা ইস্ট চম্পারণ 12টি আসন, 12টির মধ্যে উল্লেখযোগ্যভাবে 10টি আসনে জয়লাভ করতে চলেছে আরজেডি জোট, এবং 1টি আসন যেতে চলেছে এনডিএর ঝুলিতে এবং 1টি অন্যান্যদের ঝুলিতে। আগের বারের তুলনায় এই অঞ্চলে বিজেপির ব্যাপক ধস লক্ষ্য করা যাচ্ছে। জেলা শিওহার 1টি আসন এবং 1টি যেতে চলেছে মহাগঠবন্ধন অর্থাৎ উল্লেখযোগ্যভাবে বামপন্থীদের ঝুলিতে। জেলা সীতামারি মোট আসন 8টি, আগের বারের মতোই 6টি আসন ধরে রাখছে এবার বিজেপি, এবং 1টি আসন বাড়িয়ে আরজেডির ঝুলিতে যেতে পারে 2টি আসন, এবং অন্যান্যরা 1টি আসন এখানে পাচ্ছে না। জেলা মধুবনী 10টি আসন, 10টির মধ্যে 5টি যেতে চলেছে কংগ্রেস অর্থাৎ মহাগঠবন্ধনের ঝুলিতে, 3টি যেতে চলেছে আরজেডির ঝুলিতে অর্থাৎ মহাগঠবন্ধনের ঝুলিতে, মোট 8টি আসন যেতে চলেছে, এবং এনডিএর ঝুলিতে 2টি আসন, 2টিই যেতে চলেছে জেডিইউ এর ঝুলিতে। নীতিশ কুমারের গড় জেলা সুপল 5টি আসন, 5টির মধ্যে 5টিই যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, জেডিইউ এবং বিজেপির ঝুলিতে 1টিও আসন যাচ্ছে না, এবং অন্যান্যদেরও ফিরতে হবে খালি হাতে। একদা কংগ্রেস গড় কিষানগঞ্জে 4টি আসনে আবারও ম্যাজিক দেখাতে চলেছে কংগ্রেস, 4টির মধ্যে 4টি আসনই ছিনিয়ে নিতে চলেছে কংগ্রেস, এবং 1টিও আসন যাচ্ছে না অন্যান্য এবং এনডিএর ঝুলিতে। জেলা আরারিয়া 6টি আসন, 6টির মধ্যে 3টি যেতে চলেছে এনডিএর ঝুলিতে, 3টি যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে। গুরুত্বপূর্ণ একটি জেলা পূর্ণিয়া 7টি আসন, 7টির মধ্যে 4টি যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, যার মধ্যে 1টি বামপন্থী এবং 3টি আসন যেতে চলেছে আরজেডি ঝুলিতে, এবং 2টি আসন যেতে চলেছে এনডিএর ঝুলিতে, 2টির মধ্যে 2টি জেডিইউ এর খাতায় যাচ্ছে, এবং 1টি আসন যেতে চলেছে অন্যান্যদের ঝুলিতে। জেলা কাটিহার 7টি আসন, 7টির মধ্যে 6টিই যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, যার মধ্যে 4টি আসন আরজেডি, 1টি আসন কংগ্রেস এবং 1টি আসন বামপন্থীদের ঝুলিতে, এবং 1টি আসন যেতে চলেছে এনডিএ অর্থাৎ বিজেপির ঝুলিতে। জেলা দারভাঙ্গা খুব গুরুত্বপূর্ণ একটি জেলা, আগেরবারের নির্বাচনে এই জেলায় সর্বাধিক আসন পেয়েছিল বিজেপি। এইবারের নির্বাচনে
সবচেয়ে বড় উলটফের হতে যাচ্ছে এই জেলার অন্তর্গত বিধানসভা আসনগুলিতে। সম্ভাব্য 10টির মধ্যে 10টি আসনই যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, যার মধ্যে 8টি আসন আরজেডি এবং 2টি আসন কংগ্রেসের ঝুলিতে। মূলত দলিত এবং সংখ্যালঘু অধ্যুষিত এই জেলা মুজফ্ফরপুরের 11টি আসনের মধ্যে 10টি আসন যেতে চলেছে আরজেডির ঝুলিতে এবং 1টি আসন যেতে চলেছে অন্যান্য অর্থাৎ AIMIM এর ঝুলিতে। NDA এর ঝুলিতে একটি আসন যাচ্ছে না। জেলা সহরসা 4টি আসন, 4টির মধ্যে 4টিতেই জয়লাভ করতে চলেছে মহাগঠবন্ধন, অর্থাৎ 3টি আসন আরজেডি এবং 1টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে এবং অন্যান্য ও NDA এর ঝুলিতে 1টি আসনও যাচ্ছে না। জেলা মাধেপুর 4টি আসন, এখানে কিছুটা হলেও বিজেপি খানিকটা অক্সিজেন পাচ্ছে। 4টির মধ্যে 3টি আসনে বিজেপি অর্থাৎ NDA জোট জয়লাভ করছে এবং আরজেডি 1টি আসন অর্থাৎ মহাগঠবন্ধনের খাতায় 1টি আসন যাচ্ছে, অন্যান্যরা 1টিও আসন পাচ্ছে না। জেলা গোপালগঞ্জ 6টি আসন, 6টির মধ্যে 6টিই যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলি। 8 আসন বিশিষ্ট জেলা বৈশালী, এই 8 আসনের মধ্যে প্রায় 6টি আসন ছিনিয়ে নিতে চলেছে আরজেডি এবং 2টি আসন যেতে চলেছে অন্যান্যদের ঝুলিতে। আগেরবার পাওয়া 4টি আসনই বিজেপি এইবার হারাতে চলেছে। জেলা সারান 10টি আসন, 10টির মধ্যে 10টিই পেতে চলেছে মহাগঠবন্ধন, কার্যত এখানে ক্লিন সুইপ হতে চলেছে। জেলা সিওয়ান 8টি আসন, 8টি আসনের মধ্যে 5টি পেতে চলেছে মহাগঠবন্ধন এবং 1টি আসন বাড়িয়ে NDA ঝুলিতে যেতে চলেছে 3টি আসন। পরের জেলা মুঙ্গের এবং লক্ষ্মীসরাই 5টি আসন, 5টির মধ্যে 5টিতেই জয়লাভ করতে চলেছে মহাগঠবন্ধন, যার মধ্যে 3টি আসন যেতে চলেছে আরজেডির ঝুলিতে এবং 1টি আসন কংগ্রেস এবং 1টি আসন বামপন্থীদের ঝুলিতে। খালি হাতে ফিরতে হবে বিজেপি এবং অন্যান্যদের। জেলা সমস্তিপুর 10টি আসন, 10টির মধ্যে 8টি আসনে জয়লাভ করতে চলেছে মহাগঠবন্ধন এবং 1টি আসনে অন্যান্যরা এবং 1টি আসন NDA ঝুলি, অর্থাৎ এখানে জনতা দল ইউনাইটেড পেতে চলেছে সেই 1টি আসন। জেলা বাঙ্কা এবং খাগাড়িয়া 9টি আসন, 9টির মধ্যে 7টি আসনে বিপুল জয়লাভ করতে চলেছে মহাগঠবন্ধন এবং 2টি আসন যেতে চলেছে NDA ঝুলিতে এবং এই 2টির মধ্যে 1টি আসন জনতা দল ইউনাইটেড এবং 1টি আসন বিজেপির। অর্থাৎ এখনও অবধি আপনাদের প্রায় অর্ধেকের বেশি আসনে জনমত সমীক্ষা দেখিয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডি প্লাস 122 পেয়ে গেছে। এছাড়া NDA সমেত অন্যান্যরা অনেক পিছিয়ে, অর্থাৎ এর থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মহাগঠবন্ধন আরজেডি প্লাস একটি বড় ল্যান্ডস্লাইড ভিক্টরির দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এখনও অবধি 153 আসনের জনমত সমীক্ষা আপনার সামনে নিয়ে এসেছি আমরা, যার মধ্যে আরজেডি সর্ববৃহৎ দল হিসেবে উঠে আসছে। 96টি আসনে আরজেডি অনেক এগিয়ে আছে এবং কংগ্রেস 20টি আসনে এবং বামপন্থীরা 6টি আসনে। অর্থাৎ সব মিলিয়ে মহাগঠবন্ধন অনেক বড় জয়ের দিকে এগোচ্ছে এবং জেডিইউ অর্থাৎ NDA এর দিকে যদি আমরা একটু তাকাই, জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড মাত্র 13টি আসনে এগিয়ে এবং NDA জোটের মধ্যে যদি সবচেয়ে বড় ধাক্কা কোনো দলের লেগে থাকে তা হলো বিজেপি আগেরবারের থেকে অনেক খারাপ ফলাফল করতে দেখা যাচ্ছে এবং বিজেপি 12টা আসনে এখনও অবধি এগিয়ে আছে, যা খুবই আশ্চর্যজনক এবং অন্যান্যদের ঝুলিতে মাত্র 6টি আসন এখন অবধি গেছে। অর্থাৎ বিহারে অনেক বড় উলটফের হতে পারে এইবারের নির্বাচনে। চলুন দেখে নিই পরবর্তী জেলাগুলি কি বলছে। বিজেপির গড় নামে পরিচিত জেলা বেগুসরাইয়ে 7টি আসনের মধ্যে এইবার 7টি যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, যার মধ্যে আরজেডির ঝুলিতে 5টি এবং কংগ্রেসের 1টি, বামপন্থীদের 1টি। জেলা ভাগলপুর এখানেও 7টি আসন, 7টি আসনের মধ্যে 6টি যেতে চলেছে মহাগঠবন্ধন অর্থাৎ 6টি যেতে চলেছে আরজেডির ঝুলিতে এবং 1টি আসন যেতে চলেছে অন্যান্যদের ঝুলিতে। এখানেও খালি হাতে ফিরতে হবে NDA-কে। জেলা পাটনা এটি সর্ববৃহৎ জেলা বিহারের মধ্যে, 14 আসন বিশিষ্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা, কারণ এই শহর অর্থাৎ এই জেলার অন্তর্গত হচ্ছে বিহারের রাজধানী। 14টি আসনের মধ্যে 10টি আসন যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, যার মধ্যে 7টি আসনই হচ্ছে কংগ্রেসের, অর্থাৎ এখানেও কংগ্রেস তার ম্যাজিক দেখাতে সক্ষম হচ্ছে এবং বাকি 3 আসন যাচ্ছে আরজেডির ঝুলিতে এবং অন্যান্যদের ঝুলিতে 1টি আসন এবং মাত্র 2টি আসন যেতে চলেছে NDA-র ঝুলিতে। এই 2টির মধ্যে 1টি আসন পাচ্ছে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এবং আরেকটি আসন পাচ্ছে বিজেপি। জেলা নালন্দা 7টি আসন। আপনারা জানেন যে এই জেলার অন্তর্গতই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় এবং নালন্দাকে ছাড়া বিহার অসম্পূর্ণ। এখানে NDA-র কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। 7 আসনের মধ্যে 5টি আসন যেতে চলেছে NDA-র ঝুলিতে এবং 2টি আসন যেতে চলেছে আরজেডি অর্থাৎ মহাগঠবন্ধনের ঝুলিতে।
জেলা বক্সার ছোট জেলা, 4টি আসন, 4টির মধ্যে 4টি যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে। এখানে অন্যান্য এবং এনডিএ কোনো আসন পাচ্ছে না। জেলা শেখপুরা 2টি আসন, 2টির মধ্যে 1টি আসন যেতে চলেছে মহাগঠবন্ধন অর্থাৎ কংগ্রেসের ঝুলিতে এবং 1টি আসন যেতে চলেছে অন্যান্য অর্থাৎ AIMIM এর ঝুলিতে। জেলা ভোজপুর 7টি আসন, 7টির মধ্যে 7টিই যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে, যার মধ্যে 3টি আসন পেতে চলেছে বামপন্থীরা এবং বাকি 4টি আসন পাচ্ছে RJD। জেলা কাইমুর 4টি আসন, আগেরবারের ন্যায় এইবারও 4টির মধ্যে 4টি আসন পাচ্ছে RJD অর্থাৎ মহাগঠবন্ধন। এনডিএ অথবা অন্যান্যরা একটিও আসন এখান থেকে পাচ্ছে না। আদিবাসী অধ্যুষিত 2 জেলা নওদা এবং জামুই, এই 2 জেলার মোট আসন 9টি এবং এই 9টি আসনের মধ্যে 8টি যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে এবং 1টি আসন যেতে চলেছে অন্যান্যদের ঝুলিতে। জেলা রোহতাস, এর মধ্যে 7টি আসন এবং 7টির মধ্যে 7টি এবার ছিনিয়ে নিচ্ছে কংগ্রেস অর্থাৎ মহাগঠবন্ধন। বিজেপি, জেডিইউ এবং অন্যান্যরা একটি আসনে এই অঞ্চলে পাচ্ছে না। অপেক্ষাকৃত বড় একটি জেলা গয়া, যার মধ্যে 10টি আসন, 10টির মধ্যে 10টি আসনই পেতে চলেছে মহাগঠবন্ধন, যার মধ্যে 6টি আসন পাচ্ছে RJD এবং 3টি আসন বামপন্থীরা এবং 1টি আসন পেতে চলেছে কংগ্রেস। জেলা ঔরঙ্গাবাদ 7টি আসন, 7টির মধ্যে 6টি যেতে চলেছে RJDর ঝুলিতে এবং 1টি যেতে চলেছে বামপন্থীদের ঝুলিতে, অর্থাৎ 7টির মধ্যে 7টি আসন যেতে চলেছে মহাগঠবন্ধন, যেখানে এনডিএ এবং অন্যান্যদের ঝুলিতে 1টি আসনও যাচ্ছে না। জেলা আরওয়াল ও জেহানাবাদ 8 আসনযুক্ত এই জেলার মধ্যে 6টি আসন যেতে চলেছে মহাগঠবন্ধনের ঝুলিতে এবং 2টি আসন পাচ্ছে জেডিইউ অর্থাৎ এনডিএ। অর্থাৎ মোট সমস্ত বিধানসভা আসনেরই জনমত সমীক্ষা আপনার সামনে চলে এসছে, যার মধ্যে মহাগঠবন্ধনের অনেক বড় জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 200-র বেশি আসন নিয়ে আসতে চলেছে মহাগঠবন্ধন এবং অনেক পিছিয়ে এনডিএ অর্থাৎ জেডিইউ এবং বিজেপি নেতৃত্বাধীন জোট এবং অন্যান্যরা 10টি আসন পেতে পারে। অতএব অ্যালায়েন্স হিসেবে অর্থাৎ জোট হিসেবে ছবিটি খানিকটা এরকমই হতে পারে। আমরা যদি দল হিসেবে আসনের নিরিখে দেখি তাহলে সবচেয়ে বেশি আসন পেতে চলেছে RJD, তারপরে আসছে কংগ্রেস 27টি সিট পেতে চলেছে, বামপন্থীদের ঝুলিতে যেতে চলেছে 18টি অর্থাৎ আগের বারের তুলনায় 3 থেকে 4টি আসন তারা বাড়াতে সক্ষম হচ্ছে। জেডিইউ এর ঝুলিতে যেতে চলেছে 17টি অর্থাৎ আগের বারের তুলনায় জেডিইউ প্রায় 40টি আসন হারাতে চলেছে, যা অনেক বড় অশনি সংকেত জেডিইউ এর জন্য। এবং সবচেয়ে বড় বিপর্যয় যদি কোনো দলের হয়ে থাকে সেটি হলো ভারতীয় জনতা পার্টি। মাত্র 14টি আসনেই জয়ের সম্ভাবনা সীমিত ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিরোধী দলের তকমাও পাচ্ছে না এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়তে পারে এই দল। এছাড়া অন্যান্য এনডিএ শরিক যেমন জিতন রাম মাঝির হাম এবং এলজেপি 1টি এবং 2টি করে আসন পেতে পারে। এছাড়া অন্যান্য দলের মধ্যে থাকা AIMIM চমকপ্রদ ফল দেখাতে পারে, 7টি আসনে জয়ের সম্ভাবনা এবং বহুজন সমাজ পার্টির 3টি আসনে জয়ের সম্ভাবনা সীমিত। আমরা যদি ভোট শতাংশের দিকে তাকাই, মহাগঠবন্ধন অর্থাৎ RJD, কংগ্রেস এবং বামপন্থীদের জোট 51% ভোট পেতে চলেছে এবং অনেক পিছিয়ে এনডিএ অর্থাৎ বিজেপি এবং জেডিইউ নেতৃত্বাধীন জোট মাত্র 34% ভোট পেয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ ভোট শতাংশ ধস নামছে জেডিইউ এবং বিজেপি জোটে এবং অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 15% ভোট, এমনটাই অনুমান। আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন এরকমই ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য। ধন্যবাদ।